হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুস্মিতা হোমমেড আইস কেক বানাই। স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো অর্ডার পারপাস আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার লোকেশন নবদ্বীপ। তো দেখো আজকে একটা ওভাল শেপের কেকের ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন এই কেকের ডিজাইনটা আমার উইশ লিস্টে ছিল। যখনই নিজেদের কোনো কারোর বার্থডে হয় তো আমি সেগুলি ট্রাই করি যেগুলো আমি অনেক দিন আগে থেকে ভেবে রাখি। তো কেকের ডিজাইনটা তোমরা দেখতে থাকো, ততক্ষণে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে দিই। আচ্ছা, কিছুজন মানুষ তোমরা এরকম কেন করো বলো তো, যে কেক নেওয়ার নাম করে মেসেজ করে কেকের সমস্ত দাম এমনকি সমস্ত ডিটেলস তোমরা জানো, আর শেষে তোমরা কোনো খোঁজই নাও না। হ্যাঁ, অবশ্যই তোমরা খোঁজ নাও না অর্ডার করার জন্য সেটা না, আমি ভালো মতনই বুঝতে পারি তোমরা হয়তো নতুন কেকের বিজনেস শুরু করছো আর তার জন্য তোমাদের কেকের দাম সম্পর্কে কোনো আইডিয়াই নেই। হ্যাঁ, অবশ্যই এটা নাই থাকতে পারে, কারণ আমারও প্রথমে ছিল না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাদের মতন ওরকম ব্যবহার কারোর সাথেই করিনি যে কেকের কোনো দামের আইডিয়া নেই বলে একজনকে ফোন করে বিরক্ত করব আর তার সাথে এরকম ব্যবহার করব। তোমাদের জন্য আমার যে আধ ঘন্টা 1 ঘন্টার সময়টা নষ্ট হলো, তার দাম কি তুমি দেবে? অবশ্যই তোমার নলেজ নাই থাকতে পারে, তাহলে তুমি যেখান থেকে প্রশিক্ষণ নিয়েছো তোমার সেখানে জানা উচিত যে তোমরা কীভাবে কেকের প্রাইসটা ঠিকঠাক করবে। ঠিক আছে? আর আমার কাছে যদি জানারই হয় তোমরা সত্যি কথা বলে জানতে পারো যে দিদিভাই কীভাবে প্রাইসটা সেট করব, তাহলে আমি অবশ্যই তোমাদের হেল্প করব, কেন করব না। আর কিন্তু এভাবে মানুষকে মিথ্যা কথা বলে জানাটা আমি মনে করি অভদ্রতার পরিচয়। হ্যাঁ, তখন তোমাদের আমি কিছু খারাপ কথা বলতেই পারি, কিন্তু তাও বলবো না, কারণ ওরকম শিক্ষা আমার মধ্যে নেই। আমি ভদ্র ভাষায় তোমাদের সবটা ডিটেলস দিয়ে দেবো। যাই হোক, এরকম যারা করো তোমরা করো না। আশা করি এই কেকের ডিজাইনটা কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। কেকের সাথে আমার কথাগুলোর কোনো মিলই নেই, এরকম ঘটনা আমার সাথে ঘটেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা আমার কেকের ফাইনাল লুক। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আমার কথাগুলোর সাথে যদি সহমত হও সেটাও জানিও। আজকে টাটা, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে।